রায়গঞ্জবাসীর জন্য নিঃসন্দেহে এক অত্যন্ত আনন্দের ও গর্বের খবর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর প্রান্তোষ কুমার পাল আন্তর্জাতিক স্তরে বিশেষ সম্মান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা রায়গঞ্জ শহরকে গর্বিত করলেন। আমেরিকার মেক্সিকোর একটি স্বনামধন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি লাভ করলেন ডিটেক ডিগ্রি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের নিবিড় গবেষণা, আধুনিক প্রযুক্তি ভিত্তিক চিন্তা ভাবনা এবং আন্তর্জাতিক মানের গবেষণাপত্রের ওপর ভিত্তি করেই এই মর্যাদাপূর্ণ ডিগ্রি অর্জন করেছেন ডক্টর প্রান্তোষ কুমার পাল। তার গবেষণার বিষয়বস্তু শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, প্রযুক্তি ও সমাজের বাস্তব সমস্যার সমাধানেও বিশেষভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। সুষ্ঠু, গভীর এবং উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই বিশেষ ডিগ্রিতে সম্মানিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও ডক্টর প্রান্তোষ কুমার পাল ডিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো অধ্যাপক ডিটেক ডিগ্রি লাভ করলেন। ফলে এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবেও চিহ্নিত হয়ে থাকলো। এই খবরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মধ্যে আনন্দ ও গর্বের প্রকাশ দেখা যায়। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর প্রান্তোষ কুমার পালকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে তার গবেষণা ও সাফল্যের কথা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে তার কাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়। ডক্টর প্রান্তোষ কুমার পালের এই আন্তর্জাতিক স্বীকৃতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার পরিসর এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, এমনটাই মনে করছেন শিক্ষা মহলের একাংশ। রায়গঞ্জবাসীর কাছেও এটি নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। না, উনি এর আগে ডিএসসি পেয়েছিলেন, আর এই যে ডক্টরেট অফ টেকনোলজি বা ডিটেক, এটা পাওয়াতে আমরা খুব গর্বিত রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে, যে আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি এই ডিগ্রিটা পেয়েছেন। এটা সত্যি খুব আনন্দের। আমাদের নিজেদের যেমন গর্ব, ইউনিভার্সিটির গর্ব, রায়গঞ্জবাসীর সবারই গর্ব যে এই ডিগ্রিটা উনি ইন্টারন্যাশনালি ফ্রান্সের একটা, মেক্সিকোর একটা ইউনিভার্সিটি থেকে ওনাকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা প্রচন্ডই গর্বিত, ভালো লাগছে। হ্যাঁ, আমি তো এই মুহূর্তেই শুনলাম যে প্রান্তোষ বাবু আমাদের ডিপার্টমেন্টের তো ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিটেক ডিগ্রি পেয়েছে। আমি এবং আমাদের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্রছাত্রী সবাই খুব আনন্দিত হয়েছে। উনি এগ্রিকালচার ইনফরমেটিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিটেক ডিগ্রি পেয়েছেন, আমরা গর্বিত। আমি চাই উনি ওনার আরো শ্রীবৃদ্ধি হোক, উনি আরো পড়াশোনা করুন, যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাজেও লাগে এবং ইউনিভার্সিটির কাজেও লাগে। সাংবাদিক সম্মেলনের বিষয়ে কি কারণে আমাদের খুব আনন্দের ব্যাপার। বিষয়টা হচ্ছে ডক্টর প্রান্তোষ কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, রায়গঞ্জ ইউনিভার্সিটি। উনি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ টেকনোলজি ডিটেক ইন এগ্রিকালচার ইনফরমেটিক্স অ্যান্ড ম্যানেজমেন্টে ডিগ্রি পেয়েছেন এবং বেসিক্যালি এটা রিসার্চ ওরিয়েন্টেড। উনি খুব নিরন্তরভাবে চেষ্টা করেন রিসার্চে নিয়ে কতটা অগ্রগতি করা যায়, এবং আমি ডিপার্টমেন্টেও দেখেছি উনার রিসার্চ স্কলার আর অ্যাক্টিভলি এনগেজড ইন রিসার্চ ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। তো সেই হিসাবে উনি আগেও ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি পেয়েছিলেন আর কি, এবং হ্যাঁ, তারই একটু আরো উচ্চতর রিসার্চ করার পরে উনি আবার পেয়েছেন ডিটেক, ডক্টর অফ টেকনোলজি। তো এজ এ ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, I must congratulate him for it. ডিটেক আমাদের যতদূর আমি জানি প্রথম আর কি, যতদূর আমি জানি।
এইটা তো একটু টেকনোলজিক্যাল সাবজেক্ট, মানে কম্পিউটার সায়েন্স, তার সাথেও জুড়ে রয়েছে ইনফরমেশন সায়েন্স। সো এইরকম টেকনোলজিক্যাল সাবজেক্টে বেসিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো একটু আলাদা আর কি, যেহেতু আমরা হচ্ছে ইউজি পিজি নর্মাল সাবজেক্টগুলোকে নিয়ে ডিল করি আর কি। সো ইন অ্যাডিশন টু দ্যাট, যেহেতু ওনার সাবজেক্টটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আর কি, তো সেক্ষেত্রে যেগুলো বাইরের বিশ্ববিদ্যালয় ফরেন ইউনিভার্সিটিগুলো রয়েছে আর কি, তার মধ্যে থেকে একটু হলেও আলাদা। তো এক্ষেত্রে নিশ্চয়ই উনি কংগ্রাচুলেশনস ওনাকে এবং ওনার ইফোর্টকে, এবং বিশ্ববিদ্যালয় অত্যন্ত খুশি যে উনি ডিগ্রি পেয়েছেন আর কি। বেসিক্যালি আমরা এগ্রিকালচার পার্টকে যদি ধরি, সেক্ষেত্রে যেমন আমাদের উদ্ভিদবিদ্যা রয়েছে, প্লান্ট সায়েন্স রয়েছে, তার সহিতে রয়েছে মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার মাইক্রোবায়োলজি জড়িয়ে রয়েছে, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স জড়িয়ে রয়েছে। এইগুলো হলো বেসিক সায়েন্স। তার সাথে রয়েছে টেকনোলজিক্যাল সায়েন্স, যেমন হচ্ছে যে এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এখন আপনারা দেখবেন বিদেশে সবই হচ্ছে ইয়ে দিয়ে রিলেটেড আর কি, বেসিক্যালি যন্ত্র দিয়ে রিলেটেড, এবং তাকে রেগুলেট হচ্ছে একটা জায়গায় বসে আর কি। তাহলে যেখানে অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক রেগুলেশনের পার্ট রয়েছে, সেখানে আমাদেরকে ইনফরমেশন এবং তার ম্যানেজমেন্ট এবং কম্পিউটারের একটা হেল্প, প্রোগ্রামিং লেখা, এই হলে কোন সময়ে কতটুকু জল লাগবে, কতটুকু পেস্টিসাইড লাগবে, সেটা রেগুলেট করা যাবে। তো নিশ্চয়ই এই সাবজেক্টের যা রিসার্চ, তার নির্যাস হিসাবে যেটা বেরিয়ে আসবে, আনএক্সেস বা এক্সেস ইউজ অফ ফার্টিলাইজার, এক্সেস ইউজ অফ পেস্টিসাইড, এগুলোতে আমরা রেগুলেট করতে পারবো। ওয়েদার ডিটেকশন করতে পারবো, যে কোন সময়ে কেমন ওয়েদার হবে। তার ফলে হয়তো আপনি এখনই প্রচুর জল দিয়ে দিলেন, বৃষ্টি হয়ে গেল, তো জলটা দিয়ে আমার দরকার ছিল না ফিল্ডে। এই জন্য এগ্রিকালচার ইনফরমেশনস এবং সিড জার্মিনেশন থেকে শুরু করে, যদি ওয়েদার চেঞ্জ হয়, আপনি দেখবেন প্রতি বছরে আমরা ক্লাইমেট একটা চেঞ্জ হচ্ছে আর কি, তাহলে এই ক্লাইমেট চেঞ্জটাকে আমরা কৃষকের কাছে পৌঁছে দিবে কে? তাহলে পুঁথিগত বিদ্যায় আমরা যতদূর এগিয়েছিলাম, এখন টেকনোলজিক্যাল দিকে, এআই এর দিকে, কম্পিউটার সায়েন্সের যুগে আমাদেরকে আরেকটু টেকনোলজি নির্ভর হতে হবে, তাহলে আমরা কৃষক বন্ধুদেরকেও সাহায্য করতে পারবো, বা আমাদের ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হলে ওরাও গিয়ে কেউ সাহায্য করতে পারবে, খরচা কমবে এবং ফলনটাও ভালো হবে আর কি। তো নিশ্চয়ই একটা নতুন দিক, এবং আমি চাইবো ডক্টর পাল আপনি আরো এগিয়ে যান এইভাবে, এবং ইন দ্য এডিশন টু দ্যাট ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিভাবে আমরা একটা রিভলিউশন করতে পারি। ইউজিসি তো অলরেডি রিভলিউশনাইজ দ্য সাবজেক্ট ইনটু এ 4 years এনইপি। তো আগে ছিল আমাদের 3 বছরের কোর্স, এখন 4 বছরের কোর্স, এবং এই 4 বছরের যে লাস্ট পার্টে রয়েছে ইন্টার্নশিপ, এই যে সমাজে যে গ্যাপটা রয়ে গেছে, আমরা পড়িয়ে দিচ্ছি, ছাত্ররা আপনার রোজগার করতে পারছে না, তাহলে এই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য ইউজিসি যেমন চেষ্টা করছে, সেই ক্ষেত্রে চলে এসছে ইন্টার্নশিপ। কালকে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে একজন এসছিলেন, যে কিভাবে মনিটারি চেঞ্জকে আমরা বোঝাতে পারবো, ছাত্ররা যেমন একটু নিজেরা রোজগার করতে পারে, সেভিংটা শুরু করতে পারে, এবং টাকার ম্যানেজমেন্টটাকে যেমন এই মধ্যে থেকে শিখতে পারে আর কি। এই প্রোগ্রামও গতকাল হয়েছে বিশ্ববিদ্যালয়ে আর কি। তো অভিজিৎ বাবু এসছিলেন আর কি, বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে একটা প্রোগ্রাম হয়েছে, এমবিএ ডিপার্টমেন্ট প্রোগ্রামটা করেছে। এভাবে আমরা ছোটভাবে প্রথম উদ্যোগটা নিচ্ছি। আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা পড়ে, আপনারা জানেন, একটা গ্রুপ যথেষ্টই ট্যালেন্টেড, আবার একটা গ্রুপ অনেকটাই পিছিয়ে পড়া, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে এই যে দুটো গ্রুপকে মেকআপ দিয়াতে এখন হিমশিম খাচ্ছি। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের প্রান্তোষ বাবুর উদ্যোগ সাধুবাদ যোগ্য আর কি। থ্যাংক ইউ। সম্মেলন ডেকেছেন কি কারণে? আচ্ছা, প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যে জানতে পেরেছেন এই বিষয়টা, অ্যাচিভমেন্টের বিষয়টা, এবং সেটা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে কভারেজ করছেন। বিষয়টা হচ্ছে যে দেখুন, আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক, এবং আমি 2016 সাল থেকে এই বিভাগে আছি। 2020 সালে আমি মেক্সিকোর অ্যাজটেকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর আগস্টিনিও ইন্টারন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনয়নপত্র দিই, এবং 2021 সালে আমি FAU ফেলো অফ অ্যাজটেকা ইউনিভার্সিটির একটা অ্যাওয়ার্ড পাই। এই অ্যাওয়ার্ডের মূল বৈশিষ্ট্য ছিল যে পোস্ট ডক্টরাল রিসার্চ যেমন সবাই ল্যাবে গিয়ে করে বা কোনো একটা টপিকের উপরে করে,
সেরকম ভাবে আরেকটা উপায় যেখানে ছিল যে যারা অলরেডি অনেক ধরনের পোস্ট ডক্টরাল কাজ করে ফেলেছে তারা তাদের পোস্ট ডক্টরাল ওয়ার্কগুলোকে কম্পাইল করে থিসিস ফর্মে দিতে পারে। তো তার এই নিরিখে 2022 সালে আমি ডিএসসি ডিগ্রি অর্জন করি এই অ্যাস্টেকা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর। এবং এরপরে এর সঙ্গে একটা ইন্টারকানেক্টেড আরেকটা প্রোগ্রাম ছিল, কেউ যদি মনে করে এটাকে আরো কন্টিনিউ করতে চায়, যেমন আমাদের দেশে এমএসসি করে অনেকে এমটেক করে, তেমনি সেখানে এই অপরচুনিটিতে ছিল যে কেউ যদি চায় আরো কিছু প্রুভ করে কিছু প্রপোজাল দিয়ে আরো কিছু নতুনত্ব রিসার্চ করতে পারে। এবং সেক্ষেত্রে আমি ডক্টর অফ টেকনোলজির ইন্টিগ্রেটেড প্রোগ্রামটাকে চুজ করি, যেটা ডিএসসি ডিটেক একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের স্পেশালাইজেশন ছিল ডিটেকে আমার এগ্রিকালচারাল ইনফরমেটিক্স এবং ম্যানেজমেন্ট। এবং এই ফেলোশিপটার অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সাধারণত পোস্ট ডক্টরাল প্রোগ্রাম যারা করায় বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের, তাতে অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি, থিসিস সাবমিশন ফি, ইভ্যালুয়েশন ফি এবং কোর্স ওয়ার্ক ফিস ইত্যাদি ইত্যাদি অনেক ফিস থাকে। এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু ইউএস ডলার বা পাউন্ড বা তাদের কারেন্সি অনুযায়ী চালায়, তাতে প্রচুর ভারতীয় মুদ্রায় একটা সংখ্যা সেখানে দেখা যায়। কিন্তু যেহেতু এই পোস্ট ডক্টরাল ফেলোশিপের আওতায় ছিলাম, তো আমার ডিএসসির মতো ডিটেক যে ডিগ্রিটি ভেরি রিসেন্টলি আমি পেয়েছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, অ্যাস্টেকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এক্ষেত্রেও আমার কোনো বাড়তি কোনো ফিস বা কোনো খরচ হয়নি। এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভেরি রিসেন্টলি আমাকে শংসাপত্র, সার্টিফিকেট, আমার কোর্স ওয়ার্ক সার্টিফিকেট, ইভ্যালুয়েশন রিপোর্ট, যাবতীয় ডিটেলস মেক্সিকো থেকে আমাকে পাঠিয়েছে। এবং সেটা আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার মনে হয় যে ছাত্রছাত্রী এবং গবেষকদের জানানো উচিত বলে মনে হয়। তো যার ফলে আমি এই ব্যাপারগুলোকে আপনাদের মাধ্যমে তুলে দিই। এটা সাধারণ কৃষক বা ছাত্রছাত্রী কি কতটা উপকারে লাগবে এই আগামী? দেখুন, প্রথমত যে বিষয়টা, এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে যে এগ্রিকালচার ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি। যে ইনফরমেশন টেকনোলজিতে আমাদের ডেটাবেস, নেটওয়ার্ক, ওয়েব, মাল্টিমিডিয়া এই টেকনোলজিগুলো ইউজ হয়, কিন্তু কৃষি যে সেক্টরটা আছে সেই সেক্টরটাতে অন্যান্য সেক্টরের মতো, যেমন ধরুন হেলথ কেয়ার, এডুকেশন, গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ আজকাল আইটির ইউজ হচ্ছে, এগ্রিকালচার সেক্টরটা আমরা কিন্তু যতই বলি এখনো অব দ্য কৃষি নির্ভর দেশ, ভারতের 70% অ্যারাউন্ড কৃষি নির্ভর দেশের সঙ্গে জড়িত, পেশার সঙ্গে জড়িত। তো সেইভাবে কিন্তু প্রযুক্তির প্রতিফলন আমরা দেখতে পাইনি। যার ফলে এই থিসিসের মূল উদ্দেশ্য ছিল মোটামুটি 4টে বিষয়কে টার্গেট করা এবং অবজেক্টিভকে ফাইনাল করা। একটি ছিল যে কিভাবে বিভিন্ন যে টেকনোলজি আছে, এমার্জিং টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি, মেশিন লার্নিং, এআই, কিভাবে তার প্রয়োগ করা পসিবল এবং তার সমস্যাগুলো কি এবং তার সলিউশন কি। তো এই থিসিসের মাধ্যমে এইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দ্বিতীয় যে ছিল, আপনারা জানি যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, এগ্রিকালচারের কনটেক্সটে কিন্তু এটাকে শর্ট অ্যানালিসিস বা ম্যাপিং করা হয়েছে যে কিভাবে আমরা এই ইউনেস্কোর যে 17 গোল, যেটা যার ফলে আমরা ডেভেলপমেন্টের দিকে আগাতে পারি, এটা পসিবল। থার্ড হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট থ্রু এগ্রিকালচার ইনফরমেটিক্স, যেটা আমার মনে হয় যে ভারতবর্ষ দেখুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা ব্যবস্থা। ভারতবর্ষের প্রায় 50,000-এর উপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা বলি HEI। এখানে যদি আমরা ম্যাপ করে দেখি তাহলে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষে প্রায় 3,000-এর প্রতি এগ্রিকালচার ইনস্টিটিউট আছে এবং ভারতবর্ষে প্রায় 20,000-এর উপরে ইনস্টিটিউট আছে যেখানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়। কিন্তু হাতে গোনা মাত্র 10 থেকে 15টি প্রতিষ্ঠানকে আমরা খুঁজে পেয়েছি ভারতবর্ষে, যারা কিন্তু এই দুটোকে মার্জ করে প্রোগ্রাম পড়াচ্ছে ছাত্রছাত্রী তৈরির জন্য। তা আমরা যদি স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবি, আমরা যদি স্কিল ম্যাপিং এর কথা ভাবি, ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, জব সিকিউরিটির কথা ভাবি, নতুন জব ক্রিয়েশনের কথা ভাবি, তাহলে কিন্তু এইটা বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ক, যার ফলে তারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় কিভাবে আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে, এগ্রিকালচার ইনফরমেশন টেকনোলজিকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেটা গ্র্যাজুয়েশন লেভেল হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে, রিসার্চ লেভেল হতে পারে। এখনো ভারতবর্ষে অনেক জায়গাতে রিসার্চ হচ্ছে, কিন্তু সেটা পিএইচডি লেভেলে বা পোস্ট ডক্টরাল লেভেল, নর্মাল রিসার্চ, বাট নট অ্যাজ এ ডিগ্রি অর কোর্সেস। এবং ফোর্থ আমাদের যেটা পয়েন্ট যেটা ছিল যে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এবং সাস্টেনেবিলিটি আমরা সব জায়গায় কথা বলছি আজকাল, এগ্রিকালচার, এডুকেশন,
ট্রান্সপোর্টেশন, সব জায়গায় কিন্তু আমরা সাস্টেনেবিলিটির কথা ভাবছি। ভারতবর্ষের যারা রুট এগ্রিকালচার যারা পিপল আছে তাদের অনেক সমস্যা আছে, মেনলি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড সমস্যাগুলো, যে পলিসি মেকাররা যে ডিসিশনটা নেয় সেটা কিন্তু রুট লেভেলে গিয়ে ঠিকমতো পৌঁছায় না, তার বিভিন্ন ব্যারিয়ারের জন্য কিন্তু পৌঁছায় না। তো এই গবেষণাপত্রের মাধ্যমে, এই থিসিসের মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। কারণ এই গোটা থিসিসটা মোট 50টি গবেষণাপত্রকে একত্রিত করে সাবমিট করা হয়েছিল অ্যাস্টেকা বিশ্ববিদ্যালয়ে। খুব সম্প্রতি বিশ্ববিদ্যালয় এটাকে মূল্যায়ন করে তারা আমাকে এই ডিগ্রি অর্জনের শংসাপত্র এবং ডিগ্রি অর্জনের স্মারক এবং অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঠিয়েছে। অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি মেক্সিকোর এই ব্যাপারে আপনি আর্টসের ডিন, এই ব্যাপারে আপনি কি বলবেন? ঠিক আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিআইএস ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর প্রান্তোষ কুমার পাল মহাশয় আমাদেরকে আজকে উনি অবগত করিয়েছেন যে উনি উত্তর আমেরিকার মেক্সিকোর অ্যাজটেকা বিশ্ববিদ্যালয় থেকে ডিটেক ডিগ্রি পেয়েছেন, অর্থাৎ ডক্টর অফ টেকনোলজি ডিগ্রি পাচ্ছেন, যে ডিগ্রিটা সাধারণত ডিএসসি ডিগ্রির পরে অর্জন হয়ে থাকে। তো আমরা জানি যে ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ ডক্টরাল ডিগ্রি যেটা, সেটাই খুব মূল্যবান, খুব কম ছাত্রছাত্রী এটা অর্জন করে হায়ার এডুকেশনে। আমাদের বর্তমান প্রফেসর উনি ডক্টরাল ডিগ্রির পরে পোস্ট ডক্টরালের কাজ করেছেন, অর্থাৎ ওনার গবেষণার কাজকে উনি আরও এক্সপ্যান্ড করেছেন বা বিস্তারিত করেছেন, এবং তারপরে আরও যেটা ডক্টর অফ টেকনোলজি ডিগ্রি করেছেন। এটা খুবই রেয়ার, খুব কম ব্যক্তি এই এত উচ্চ শিক্ষার দিকে থাকেন। এবং বলবো কি যে এজ ফ্যাক্টর নয়, তবুও বলবো যে একজন মানুষ তার জীবদ্দশায় কম মানে স্প্যান অফ টাইমের মধ্যে যখন এতটা তার একাডেমিক মানে এনভায়রনমেন্টটা যত এত প্রসারিত হয়, তিনি অত্যন্ত একজন পোটেনশিয়াল ব্যক্তি ইউনিভার্সিটির জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ইন্ডিয়া এবং গ্লোবাল পার্সোনালিটি বলবো একজন এই শিক্ষাক্ষেত্রে। এবং আমরা ওনার জন্য খুব গর্বিত এবং খুব খুশি। এবং ক্ষেত্রে এটা কতটা কার্যকর? আমাদের সাবজেক্টের ক্ষেত্রে এটা ভীষণ রেলিভেন্ট, কারণ একজন টিচার যখন মানে একটা রায়গঞ্জের মতন আমরা বলবো ছোট শহরের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যখন মেক্সিকোর মতন জায়গা পর্যন্ত এতটা তার মানে কানেক্টিভিটি থাকছে, অবশ্যই এটা আমাদের ইউনিভার্সিটিকে সেখানের সঙ্গে কানেক্ট করার ক্ষমতা রাখছে। আমাদের ইউনিভার্সিটির টিচার উনি রিপ্রেজেন্ট করছেন গবেষণার বিষয়, গবেষণার এগ্রিকালচার বেনিফিট বলতে এখন দেখুন মডার্ন টেকনোলজি আসছে, যেখানে আমরা দেখছি ড্রোনের অ্যাপ্লিকেশন দেখছি। তার মানে গবেষকরা এনার মতন যেনারা আরও অ্যাডভান্স লেভেলের গবেষণা করছেন, তাদের রিসার্চের অ্যাপ্লিকেবিলিটিটা নিয়ে কিন্তু টেকনোলজি সেখানে অ্যাডাপ্ট করছে, সেখানে অ্যাপ্লিকেবিলিটিটা দেখছে অ্যাডভান্স টেকনোলজি। তার মানে এই রিসার্চগুলো আগামী সময়ে আমাদের দেশও এগ্রিকালচার বেস, 75%-এর বেশি মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ধরনের গবেষণা আজকের দিনের জন্য খুব রেলিভেন্ট। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও অনেক উপকৃত হবে এই ধরনের অ্যাডভান্স লেভেলের রিসার্চের কাজে।